নিখুঁত ইন্টেরিয়রের জন্য ফার্নিচার লেআউট কিভাবে পরিকল্পনা করবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব একটি নিখুঁত ইন্টেরিয়রের জন্য কোথায়, কখন এবং কিভাবে ফার্নিচার লেআউট পরিকল্পনা করা উচিত। লেমার্স ইন্টেরিয়র প্রেজেন্স, সঠিক তথ্য, নিরাপদ বিনিয়োগ। অনেক সময় আমরা শুধু পছন্দের ফার্নিচার কিনে ঘর সাজানো শুরু করি, কিন্তু সঠিক ফার্নিচার লেআউট পরিকল্পনা ছাড়া কাজ শুরু করলে পরে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ ফার্নিচার লেআউট শুধু জিনিসপত্র সাজানো নয়, এটা একটি স্পেসকে সুন্দর, আরামদায়ক এবং কার্যকর করে তোলার গুরুত্বপূর্ণ ভিত্তি। অনেকেই ঘরের সাইজ, চলাচলের জায়গা এবং ব্যবহারিক প্রয়োজন না ভেবেই সোফা, বেড, ডাইনিং টেবিল বা টিভি ইউনিটের পজিশন ঠিক করেন। ফলে দেখা যায় ঘর ছোট লাগে, চলাচলে অসুবিধা হয় এবং প্রয়োজনীয় জায়গাগুলো সঠিকভাবে ব্যবহার করা যায় না। যেমন ভুল জায়গায় সোফা রাখলে লিভিং স্পেস অস্বস্তিকর হয়ে যায়, বেডের পজিশন ঠিক না হলে রুমের ব্যালেন্স নষ্ট হয়, আর কিচেন বা ওয়ার্কস্টেশনে সঠিক লেআউট না থাকলে দৈনন্দিন কাজেও সমস্যা তৈরি হয়। সবচেয়ে বড় বিষয় হল ইন্টেরিয়র কাজ শেষ হওয়ার পর এসব পরিবর্তন করতে গেলে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। তাই শুরু থেকেই সঠিক পরিকল্পনা করা জরুরি। ঘরের সাইজ অনুযায়ী ফার্নিচার নির্বাচন করুন, চলাচলের জন্য পর্যাপ্ত খালি জায়গা রাখুন এবং প্রতিটি ফার্নিচার এমনভাবে বসান যাতে স্পেসটি ব্যালেন্সড ও ব্যবহারযোগ্য হয়। কারণ সঠিক ফার্নিচার লেআউটই একটি সাধারণ স্পেসকেও করে তোলে সুন্দর, স্মার্ট এবং আরামদায়ক। পরবর্তী ভিডিওতে আমরা জানব ইন্টেরিয়রে কালার সিলেকশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই যুক্ত থাকুন। লেমার্স ইন্টেরিয়র প্রেজেন্স, সঠিক তথ্য, নিরাপদ বিনিয়োগ।